লাইভ করিয়ে একটু লং ডিউরেশন ক্লাস নিয়ে শেষ করে দিই, তাহলে ওটাও করা যাবে। টাইমটা কিন্তু খুব কম, হ্যাঁ। ডিসেম্বর চলে এসেছে। আমি একবার সিলেবাস তোমাদেরকে বলে দিই। এমনি 7:30 থেকে ক্লাস ছিল, তো 5:30টার সময় রেখেছিলাম, কিন্তু তোমাদের ক্লাস ছিলই অলরেডি। ঠিক আছে, আজকে তো প্রথম ক্লাসটা। হ্যাঁ, এইটা আমাদের সিলেবাস আছে মেকানিক্স 2 এর। এখানে দুটো পোর্শন আছে। একটা আছে আমাদের স্ট্যাটিক্স, আর একটা মেকানিক্স। আগেও ছিল আমাদের মানে ডাইনামিক্স। আগেও ছিল মানে ওই সেমেস্টার 4-এ আমাদের স্ট্যাটিক্স ছিল, আর ডাইনামিক্স ওখানেও ছিল। এর আগে যেটা সিস্টেম ছিল সিবিসিএস সিস্টেমটা, ওইখানে এইখানে যত সিলেবাস আছে স্ট্যাটিক্স এর, মানে ফ্রিকশন ফোর্স, ভার্চুয়াল, স্টেবল, আনস্টেবল, আর আরবিট্রারি 3 ডাইমেনশন ফোর্সেস যেটা আছে, এটা সব একসঙ্গেই ছিল, শুধু নতুন নতুন ডাইনামিক্স এক এক দুটা টপিকটা অ্যাড করেছে এখানে। আচ্ছা বাদ দাও, এখানে আমরা যে পড়তে হবে আমাদেরকে ওটা একটু দেখি, হ্যাঁ। সাউন্ডটা ঠিক আছে না? আমার একটু হেলথ মানে খারাপ আছে একটু, মানে ওই যে মানে গলা খারাপ হয়ে গেছে, ওই জন্য আওয়াজটা একটু স্লো যাবে এখন, কিন্তু ঠিক হয়ে যাবে ওটা। তো স্ট্যাটিক্স পোর্শন আছে আর ডাইনামিক্স পোর্শন আছে। স্ট্যাটিক্সে আমরা 4th সেমেস্টারে পড়েছিলাম শুধু একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের নাম হচ্ছে কোপ্লানার ফোর্সেস। আর এইখানে স্ট্যাটিক্স বাকিগুলো যেটা চ্যাপ্টার আছে, যেমনি ধরো ফ্রিকশন ফোর্স, ভার্চুয়াল ওয়ার্ক, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর আরবিট্রারি ফোর্সেস ইন 3 ডাইমেনশন। এটার জন্য বইটা কি নিতে হবে? তো তোমরা বইটা নিতে পারো, এস মন্ডল বলে একটা বই আছে, ওই বইটা নিতে পারো, এস মন্ডল। আর না হলে একটা আর বই আছে এমসি ঘোষ বলে, কোনো একটা বই রাখবে। না রাখলেও চলবে, কিন্তু কিছু হোমওয়ার্ক ফোমওয়ার্ক দিলে বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলে, যেমনি ধরো আমি সেম কোশ্চেনই করিয়েছি কিন্তু ওখানে ল্যাঙ্গুয়েজ একটু আলাদা আছে বইতে, বাকি অ্যাসাইনমেন্ট গুলো আমি তো সেন্ড করি। এই দুটা বই মধ্যে একটা আমি বলবো কি এস মন্ডল বইটা তোমরা নিয়ে নেবে। মানে বাকি চ্যাপ্টার গুলো হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, কিন্তু তোমাদের তো টাইমটা খুব কম। টাইম কম, ওই জন্য তোমাদেরকে আমি একটা কোশ্চেন খারাপ, ওই টাইপে যদি সেম কোশ্চেন থাকে ওইটা কোশ্চেন মানে আমি হোমওয়ার্কে দিব বা অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো। এবার ডাইনামিক্স এর জন্য কি বই নিতে হবে, কি করতে হবে না করতে হবে একবার ওটা দেখে নিই। ডাইনামিক্স 2 মানে ডাইনামিক্স অফ পার্টিকেল বলে, নিয়ার সার্কুলার অরবিট আগেও ছিল, এখনো আছে, ডিস্টার্ব অরবিট। আর তোমরা 4th সেমেস্টারে যখন বই কিনে হবে, তো ঘোষ এন্ড চক্রবর্তী বলে একটা বই হবে, নীল কালারে, মানে ইয়ে আছে ওর কভারটা, ঘোষ এন্ড চক্রবর্তী। ওইখানে এই সব টপিক চলে আসবে, মানে এই যে ফার্স্ট প্যারাগ্রাফের যেটা আছে। বাকিগুলো কিছু কিছু টপিকটা মানে মিলাজুলা আছে, যেমনি রিজিড ডাইনামিক্সও ওখানে আছে। আর একটা তোমরা বই নিবে, মতিউর রহমান। মতিউর রহমান স্যার বই আছে এই ডাইনামিক্স জন্য, দুটা বই, একটা বই তো হবেই আশা করি, আহ ঘোষ এন্ড চক্রবর্তী। একটা আর বই নিবে তোমরা মতিউর রহমান স্যারের বই ডাইনামিক্স জন্য। ঠিক আছে। তো এবার তোমরা বলো আমাকে, কি কি করে ক্লাসটা করবে তোমরা, মানে রেকর্ডিংটা তোমরা দেখবে। 24টা মতো 23 বা 24টা মতো রেকর্ডিং আছে, পুরো স্ট্যাটিক্স কমপ্লিট হয়ে গেছে। তোমরা রেকর্ডিং দেখে নেবে, তারপরে ক্লাসটা আবার ডাইনামিক্স থেকে লাইভ ক্লাস নিবে না। এই 23 বা 24টা যেটা ক্লাস আছে, এই ক্লাসটাকে আমি কি করে দেবো, মানে কম করে একটু লাইভ করে দিব। ধরো এখানে 24টা ক্লাস লেগেছে, তো মানে 16টা 15টা 12টার মধ্যে এইটা ক্লাসটা লাইভ করিয়ে দেবো। একবার রেসপন্স করো তোমরা সবাই। শুনতে পাচ্ছ তোমরা? অডিও ভিডিও ক্লিয়ার আছে তো? তোমরা ওখানে চ্যাট সিস্টেম একটা অপশন আসবে ওখানে চ্যাটের, ঠিক আছে। আর বা মাইক তো অনই আছে, দুজনের মাইকটা আমি দেখতে পাচ্ছি অন আছে। ওখানেও লিখতে পারো যদি মাইক অন করে না বলতে পারো। তো আমাকে শুধু একবার কনফার্ম করে দাও কি তোমরা এই রেকর্ডিংটা দেখবে বা লাইভ করবে এমনি। ঠিক আছে, ওই হিসাবে ক্লাসটা কন্টিনিউ করা যাবে, হ্যাঁ। চলো তো শুরু করি আজকে ক্লাসটা। যেটা আমাদের প্রথম টপিকই আছে, ফ্রিকশন। রেকর্ডিংটা রেকর্ডিংটা আচ্ছা আচ্ছা। বাকি জন রিপ্লাই করে দাও কি কি করে মানে করা যাবে রেকর্ডিং বা লাইভ। তো অমনি করে ক্লাস চলবে। লাইভ করলে কিন্তু ডাইনামিক্স এর যেটা চলছে দুটা সঙ্গে সঙ্গে চালাবে। তোমরা রেকর্ডিং যদি ওইদিকে দেখছো, তো একটা করে রেকর্ডিং দিনের বেলা দেখো স্ট্যাটিক্স, আর লাইভ ক্লাস যেটা চলবে ওটা ডাইনামিক্স। তো মানে
শুধু জাস্ট ইন্ট্রো পার্ট দিয়েছি, রেকর্ডিং ক্লাস, ঠিক আছে তাহলে ভালো। এই জাস্ট এর ইন্ট্রো পার্ট দিয়েছি হালকা 2-3 লাইনে। তো ওটা আবার শুরু হবে রেকর্ডিং রেকর্ডিং, সবাই রেকর্ডিং এ বলছো, তাহলে তো খুব ভালোই হলো রেকর্ডিং, সবাইকে রেকর্ডিং ভালো লাগছে। চলো। তো ক্লাস আজ থেকেই শুরু হবে। মানে ক্লাসে এমনি কিছু নেই কি, মানে আর কি বলা যাবে, কিছু অন্য কিছু কোশ্চেন থাকলে তো ক্লাসটা চলবেই, এখন তোমরা জিজ্ঞেস করে নেবে। বইয়ের জন্য বলে দিলাম, ক্লাসটা কেমনি তোমরা দেখবে ওটাও বলে দিলাম। কি জুম অ্যাপে লিংক আমি শেয়ার করব, স্যারকে শেয়ার করব, স্যার গ্রুপে শেয়ার করবে, বা যেমনি হোক গ্রুপে যদি জয়েন হইতে গ্রুপে আমি শেয়ার করব। ওখান থেকে লিংক ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যাবে, ওটা লাইভ ক্লাস হয়ে যাবে। রেকর্ডিং এর জন্য তোমাদেরকে ইকরা ম্যাথস এর অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা ডাউনলোড করে রেজিস্টার করবে। ওখান থেকে আমি এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিব। অ্যাক্সেস দিলেই তোমরা ওখানে রেকর্ডিংটা পেয়ে যাবে। আজকেই গুগল প্লে স্টোরে এখন মানে কিছু আপডেশন চলছে, তো এই 1-2 দিন জন্য অ্যাপ্লিকেশনের কিছু অসুবিধা হয়েছে, তো ওটার জন্য চলছে না ভিডিওগুলো। কিন্তু 1-2 দিন পরে ওটা হয়ে যাবে। আজকেই জাস্ট আমাকে দিল, মেসেজ দিল কি আপডেশন হচ্ছে, ওই জন্য ক্লাসটা এরর দেখাচ্ছে। চলো, যে প্রথম চ্যাপ্টার স্যার গুলো আছে অ্যাপের আমার। নামটা আরেকবার বলে দিন। বা চ্যাটে লিখে দিন স্যার। হ্যাঁ, অ্যাপের নাম আছে ইকরা ম্যাথস। এই লোগোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লোগোটা হবে এইটা, জাস্ট এক্সপ্লেন। এই লোগো দেখতে পাবে তোমরা, এইটা। একটা পাই হবে নীল আর গ্রিন কালার, এখানে লেখা হবে ইকরা ম্যাথস, ঠিক আছে। আমি এখানে লিখে দিয়েছি অলরেডি, ইকরা ম্যাথস। প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্টার করবে। আমার কাছে অটোমেটিক মেল চলে আসবে কে কে রেজিস্টার করেছে। আমি এখান থেকে অ্যাক্সেস দিব, তোমরা ক্লাসটা পেয়ে যাবে। হ্যাঁ, তো শুরু করি এবার। আর কোনো কোশ্চেন গুলো আছে তোমাদের? আর কাউকে কারো কিছু কোশ্চেন আছে? না, ঠিক আছে, চলো। তো ফ্রিকশন চ্যাপ্টারটা দেখি। ফ্রিকশন, ফ্রিকশনটা কি? ফ্রিকশন আগে বুঝে নি, তারপরে লিখবো আমরা। ফ্রিকশন হচ্ছে একটা ফোর্স। কোন টাইপের ফোর্স? যখন দুটা কোনো সারফেস কন্ট্যাক্টে আসে। সব ফর এক্সাম্পল কি, এই একটা সারফেস হলো আমার হাতের, এই একটা একটা সারফেস হলো। যখন দুটা সারফেস কন্ট্যাক্টে আসবে, তো এই মাঝখানে যেটা মোশন আছে না, এই মোশনকে করার অপোজ করবে, মানে বাধ্যত করবে এটাকে, মানে অপোজ করবে, মোশন হতে দিবে না। ফর এক্সাম্পল আরেকটা আমি দেখি, যদি আমি এইটা স্পিকারটা নিলাম, just এক second। এই হাত থেকেই ভালো, এইটা এইটা আমি না এটাকে, এই স্পিকারকে ডাউন দিয়ে, ডাউন দিকে, মানে নিচে করছি, ডাউন করছি এটাকে। কিন্তু আমার হাতের আর এই মাঝখানে যেটা মানে এই যে সারফেস, যেটা যেটা সারফেসে কন্ট্যাক্টে এসছে, এটাকে কি মোশন করাটা কি করছে, অপোজ করছে। এই যে ফোর্স আছে না, এই ফোর্সটাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স। এবার আমি এখানে ওয়ার্ডটা একটা ইউজ করছি, সুপ্রিয়া জৈন, এটা তোমরা এখানে লিখবে না, হ্যাঁ। আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। এখানে লিখলে না ডট ডট চলে আসবে, জাস্ট 1 সেকেন্ড। চলো, হ্যাঁ। তা আমি কি বললাম, কি একটা ফোর্স যখন দুটা সারফেস কন্টেক্টে আসবে, তো ওদেরকে মোশনকে অপোজ করবে, ওর মাঝখানে যেটা মোশন হবে ওই মোশনকে অপোজ করবে। তো আমি যেটা ফোর্স বলছি, এই ফোর্স তো অনেক ধরনের ফোর্স হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সও হয়, হ্যাঁ। তারপরে আমি ম্যাগনেটিক ফোর্সও হয়। তো এই যে ফ্রিকশন ফোর্স বলছি, এই কোন টাইপের ফোর্স আছে, এই আমি ভালো করে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে একদম লাইন বাই লাইন করে লিখাবো। তো ফোর্স আছে, এইটা ফোর্স আছে একটা প্যাসিভ ফোর্স। এবার বলবো কি প্যাসিভ ফোর্সটা কি, আমি বললাম প্রথমে ফ্রিকশন একটা টাইপের ফোর্স। কোন টাইপের ফোর্স আছে? তো প্যাসিভ ফোর্স টাইপের ফোর্স আছে, প্যাসিভ ফোর্স আছে। প্যাসিভ ফোর্স মানেটা কি? এইটা কি হয় কি, মানে যে কোনো অবজেক্টে মানে নিজেই এটা হয়, তৈরি হয়, ক্রিয়েট হয়। যখন কোনো মানে বডি উপরে বা কোনো অবজেক্ট উপরে আমরা অ্যাক্টিভ ফোর্স অ্যাপ্লাই করি, তখন কি হয়, এই যে প্যাসিভ ফোর্স আছে, এটা নিজেই ক্রিয়েট হয়, এটা নিজেই ক্রিয়েট হয়। যেমন যেমনি আমি এই 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 যে স্পিকার যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে আমি দাম দিয়ে করতে চাইছি, মানে মুভমেন্ট করাতে চাইছি, কিন্তু এই মুভমেন্ট হচ্ছে না। মানে হালকা করে তুমি ফোর্স লাগাও, এমনি জোর করে লাগাবে তো এটা হবেই, হালকা করে যদি তোমরা ফোর্স লাগাও, এটা মুভমেন্ট হতে দিচ্ছে না। এই মাঝখানে যেটা ফোর্স লাগছে, এই ফোর্সটাকে আমরা বলি
ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্স হচ্ছে একটা প্যাসিভ টাইপ ফোর্স। প্যাসিভ ফোর্স টাইপে কি, মানে যখন আমি অ্যাক্টিভ ফোর্স লাগাচ্ছি, যখন আমি ফোর্স লাগাচ্ছি তখনই এটা ক্রিয়েট হচ্ছে, এমনি ক্রিয়েট হচ্ছে না। যখন আমি ফোর্স লাগাচ্ছি মানে নিচ দিকে আমি মুভমেন্ট করতে চাইছি, তখনই এটা ক্রিয়েট হচ্ছে। তো এটাকে বলা যায় কি, প্যাসিভ ফোর্স। ঠিক আছে। তো এইখান থেকে আমরা তিনটে জিনিস জানতে পারলাম। একটা ফ্রিকশন ফোর্সটা কি, তারপরে ফোর্স বললাম তো কোন টাইপের ফোর্স, তো প্যাসিভ টাইপের ফোর্স। এটা আমরা লিখবো, তারপরে টাইপ অফ ফ্রিকশন আলাদা আলাদা যেটা কি কি আছে ওটা যাব। এখান পর্যন্ত কোনো অসুবিধা আছে, কোনো কোয়েশ্চেন আছে, তোমরা জিজ্ঞেস করো। ক্লিয়ারলি জিজ্ঞেস করো, কোনো অসুবিধা হলে। ফ্রিকশন, ফ্রিকশন ইজ দ্য, তোমরা মানে সঙ্গে 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 লিখতে চলবে। ফ্রিকশন ইজ দ্য ফোর্স দ্যাট অপোজ দ্য, নো স্যার, ঠিক আছে, দ্যাট অপোজ দ্য রিলেটিভ মোশন, রিলেটিভ মোশন or the tendency of motion। अंडरलाइन করবে অপোজ কে, হ্যাঁ, টেন্ডেন্সি অফ মোশন between two surfaces, two surfaces in contact। ঠিক। এবার যেটা আমি বুঝালাম ওর সঙ্গে এটা কি মিল খাচ্ছে, মানে এই ফ্রিকশনে যেটা বললাম, ফ্রিকশন ইজ দ্য ফোর্স, একটা ফোর্স আছে দ্যাট অফ দ্য রিলেটিভ মোশন অর দ্য টেন্ডেন্সি অফ মোশন বিটুইন টু সারফেসেস ইন কন্ট্যাক্ট। ঠিক আছে না। এই যে হাতটাকে আমি আপ বা ডাউন দিকে মোশন করাতে চাইছি, এর মাঝখানে একটা অপোজিশন আসছে, এই অপোজকে আমরা বলি। আওয়াজটা কাটছে নাকি, ইন্টারনেট কানেকশন আনস্টেবল বলছে এখানে, কেন? আওয়াজটা ক্লিয়ার আছে তো? কাটছে না তো? ক্লিয়ার আছে সাউন্ডটা? ঠিক আছে। চলো, আমি বললাম এই যে ফোর্স, ফোর্সটা মানে কি? ফোর্সটা মানে সবাই জানো, নো স্যার। ব্যাস তোমরা হালকা হালকা করে জাস্ট রেসপন্স করতে চলো। আর স্যার আওয়াজ কাটছে, রানু সর্দার। এই ফোর্সের ডেফিনেশনটা বলছি, কারণ ফ্রিকশন তো এক টাইপের ফোর্স। তো কোন টাইপের ফোর্স, তো প্যাসিভ টাইপের ফোর্স। তো এখানে যে ওয়ার্ড আসছে কি ফোর্স, তো ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট which changes or tends to change the state, change the state of rest or motion of body, motion of body। এখানে আমি কেন ডিফাইন করলাম ফোর্সটাকে, কারণ ফ্রিকশন যখন আমি বলছি তখন আমি একটা ওয়ার্ড ইউজ করছি এখানে, কি, একটা ফোর্স আছে। তাহলে আমি যদি কোনো জিনিসকে ডিফাইন করছি, মানে আমি বলছি ফ্রিকশন, তো ফ্রিকশনটা কি, তো ফ্রিকশন একটা ফোর্স। আবার মনে কোশ্চেন আসবে না কি ফোর্সটা কি তাহলে, তো ফোর্স একটা এক্সটার্নাল এজেন্ট, যে কি করে, মানে কোনো বডি রেস্টে আছে বা মোশন আছে, তো ওকে চেঞ্জ করে, ওর স্টেটকে চেঞ্জ, মানে রেস্টে আছে তো ফোর্স লাগিয়ে, বা মানে চেঞ্জ নাও করলে কি হয়, টেন্স টু, মানে চেষ্টা করে মানে চেঞ্জ করা। যখন কোনো বডি রেস্টে আছে তো ওর উপরে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, তো ওই কি করবে, ফোর্সটা ওকে মোশনে আনার চেষ্টা করবে। যেহেতু কোনো বডি মোশনে আছে, তো ওটাকে কি রেস্টে আনার চেষ্টা করবে ফোর্সটা, মানে ওর বডি অফ স্টেটটাকে কি করে চেঞ্জ করে। এটা হলো ফোর্স। আমার এখানে ছিল কি, ফ্রিকশন একটা ফোর্স। তারপরে ফোর্সে যখন আমি ডিফাইন করলাম, তখন আবার কোশ্চেন আসবে কি কোন ধরনের ফোর্স। ফোর্স তো অনেক টাইপের আছে, গ্রেভিটেশনাল ফোর্স, স্ট্রিং ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। তো এই হচ্ছে একটা আমার প্যাসিভ ফোর্স। প্যাসিভ ফোর্স বুঝালাম, এখানে লিখবে প্যাসিভ ফোর্স, প্যাসিভ ফোর্স, দ্য ফোর্স which comes into play, comes into play automatically, automatically in response, in response to an applied force,
applied force and oppose its and opposes कर लीजिएगा इसको, opposes its effect is called a passive force. पैसिव फोर्स। ठीक, यहाँ तक क्लियर है। अब तक हमने फ्रिक्शन के ऊपर जब बात किया था, जो चैप्टर का नाम था, जस्ट चैप्टर के नाम के बारे में सब बात हुई। फ्रिक्शन एक टाइप का फोर्स, किस टाइप का फोर्स? पैसिव फोर्स। ক্লিয়ার আছে এখন পর্যন্ত? কনফার্ম করবে একবার। নোট করে নিলে কনফার্ম করবে একবার, বুঝে গেলে নোট করে নিলে কনফার্ম করবে। হ্যাঁ, সবাই একবার কনফার্ম করবে অবশ্যই, নাহলে আমি কেমনি বুঝতে পারবো তোমরা। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, দুজনের আসছো, ডান ডান ডান, ঠিক আছে। তো ফ্রিকশনটা আমরা জাস্ট ওর ওয়ার্ড যেটা আছে ওই ওয়ার্ডটাকে বুঝলাম আমরা। হ্যাঁ, এবার না অনেক ধরনের ফ্রিকশন, মানে টাইপস অফ ফ্রিকশন। আমি যদি বলি কি কত টাইপের ফ্রিকশন হয়, টাইপস অফ ফ্রিকশন, ফ্রিকশন। তো আমি যদি দেখি, একটা হয় স্ট্যাটিক্যাল ফ্রিকশন, স্ট্যাটিক্যাল বা স্ট্যাটিক ফ্রিকশন লিখুন, স্ট্যাটিক ফ্রিকশন। একটা হয় আমার লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন। আর একটা যেটাকে বলা যায় ডাইনামিক্যাল ফ্রিকশন, ডাইনামিক্যাল ফ্রিকশন। এবার বুঝবো ভালো করে আগে, তারপরে আমরা নোট করবো ফ্রিকশন। এই ডাইনামিক্যাল ফ্রিকশন যেটা না, এটা আবার দুটা ভাগে ডিভাইড হয়ে যায়। একটা হয় স্লাইডিং ফ্রিকশন। অ্যাকচুয়ালি ডাইনামিক্যাল ফ্রিকশন কিছু না, ওই দুটাই জিনিসকে একসঙ্গে বলা যায় ডাইনামিক্যাল ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। আর একটা থাকে আমাদের রোলিং ফ্রিকশন। ভালো করে বুঝি এটাকে আগে, তারপরে লিখবো। হ্যাঁ, এক একটা করে ভালো করে বুঝবো। স্ট্যাটিক ফ্রিকশনটা কি বলছি? যখন বডি আমাদের রেস্টে থাকবে আর ফোর্স আমি অ্যাপ্লাই করছি, কিন্তু বডি রেস্টে, কোনো ওর ই যায় না, ওই রেস্টে আছে, ফোর্স অ্যাপ্লাই করছি, মানে ধরো টেবিলের উপরে একটা বই রাখা আছে, আমি ফোর্স অ্যাপ্লাই করছি, হালকা সামান্য ফোর্স অ্যাপ্লাই করছি, বডি কিন্তু রেস্টেই আছে। এই টাইপের ফ্রিকশনকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। এবার কি হবে, এই স্ট্যাটিক ফ্রিকশনস কে আস্তে আস্তে করে আমি বাড়াতে শুরু করবো। কি করছি, আস্তে আস্তে করে বাড়াতে শুরু করছি। যেমনি ধরো এই আমাদের স্পিকার, আমার হাতে স্পিকার আছে, আমি কি করছি এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ তো, এখান থেকে আমি কি করছি, এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই দেখো, এই এখনো রেস্টে আছে, ঠিক আছে, রেস্টে আছে, রেস্টে আছে। মানে যখন বডি ইজিলি রেস্টে আছে, আমি এই ফোর্সটাকে বাড়াতে বাড়াতে চলে গেলাম, বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যখন এই মুভমেন্ট করতে শুরু হবে। এই জাস্ট এর মুভমেন্টে আগে আমি কি করছি, স্ট্যাটিক ফ্রিকশন কে বাড়াতে চলে যাচ্ছি। মানে 10 নিউটন, একটা জাস্ট হাইপোথেটিক্যাল এক্সাম্পল, 10 নিউটন, 12 নিউটন, 15 নিউটন, 15, 20, 25, 30, জাস্ট মুভমেন্টের আগে যেটা ম্যাক্সিমাম আমি ফোর্স লাগাচ্ছি, ম্যাক্সিমাম। আর ওই অপোজিট সাইডে যেটা, আচ্ছা ফ্রিকশনের আমি একটা কথা বললাম না, কি ফ্রিকশন সবসময় যোন ডাইরেকশনে মোশন করে, আমি তো এটা এটা এখানে লিখবো, লজ অফ ফ্রিকশন যখন বলবো তখন এটা বলবো, যেমন দিকে আমার বডিটা মুভমেন্ট করবে ঠিক ওর অপোজিট ডাইরেকশনে ফোর্স লাগে, ফ্রিকশন ফোর্স। তা আমি এখান থেকে ফোর্স লাগাচ্ছি, ওই দিক থেকে ফ্রিকশন ফোর্স লাগছে, আমি ফোর্স বাড়াতে চলে যাচ্ছি, ফ্রিকশন ফোর্স বাড়তে চলে যাচ্ছে। জাস্ট মুভমেন্টের আগে, জাস্ট মানে t টেন্স টু 0 এমনি সময়টা। তো তখন এর আগে যেটা ফ্রিকশন হবে, ওই ফ্রিকশনকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন। যখন বডি মুভমেন্টে চলে আসলো, তখন আবার কি হয়ে যাবে, ওটা ফ্রিকশনটা আবার কমে যাবে। তো লিমিটিং ফ্রিকশন হচ্ছে সব থেকে হাইয়েস্টটা, মানে সব থেকে বেশি ম্যাগনিটিউডটা এর। ঠিক ক্লিয়ার আছে এখানে? এটা হলো স্ট্যাটিক ফ্রিকশন, আর এইটা হলো আমার লিমিটিং ফ্রিকশন। এবার স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন, এর নাম হচ্ছে ডাইনামিক্যাল। আমাদের টপিক আছে, ফোর্থ সেমিস্টারে পড়ছিলাম, আর ফিফথ সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে টপিক ছিল স্ট্যাটিক্স, যেখানে যত বডি গুলো, আমার সিস্টেম অফ বডি গুলো থাকবে, ওটা সবাই রেস্টে থাকবে। ডাইনামিক্স মে কি হয়ে যাবে, ডাইনামিক্সে বডি গুলো মুভমেন্ট করতে শুরু হয়ে যাবে। এখানে দু টাইপের জিনিসটা বলেছে, একটা বলেছে স্লাইডিং আর একটা বলেছে রোলিং।
স্লাইডিং আর রোলিং জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে এসেছি, এটা দেখো তোমরা, জাস্ট ওয়েট, এটা দেখো। ধরো আমি এখান থেকে ফোর্স লাগাচ্ছি একটা বক্সে, ঠিক আছে, আমি সামনের দিকে মোশন করাতে চাইছি, হ্যাঁ, কিন্তু যেটা ফ্রিকশন ফোর্স আছে ঠিক অপোজিট ডাইরেকশনে লাগে ফ্রিকশন, তারপরে তো অপোজ করতে পারবে না মোশনকে, ডেফিনেশনই কি ছিল, মোশনকে অপোজ করবে, অপোজ কোননি করবে, আমি এই দিকে ফোর্স লাগালাম, এইদিকে ফোর্স লাগালাম, তো অপোজ এই দিকে ফোর্স লাগিয়ে করবে, তো এই মোশন হতে দিচ্ছে না, ঠিক আছে, এইটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। আরেকটা এক্সাম্পলটা দেখো, এইটা হচ্ছে রোলিং ফ্রিকশন। যখন আমি ফোর্স লাগাচ্ছি এখানে, কি হয়ে গেল ভাই, যখন আমি ফোর্স লাগাচ্ছি তখন এটা কি হচ্ছে, মানে একটা ধরো সাইকেল চালাচ্ছি আমরা, যেটা রোল করে সার্কেল টাইপের, এটা হলো আমাদের রোলিং ফ্রিকশন। তো ডিনামিক্যাল ফ্রিকশনের দুটাই জায়গা, মানে স্লাইডিং হোক বা রোলিং হোক, দুটাই জায়গা বডি গুলো কি হচ্ছে, মোশনে চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার এখান পর্যন্ত? হ্যাঁ স্যার, ডান স্যার, ঠিক আছে। আমি চলে আসি এখানে, এই বুঝতে পারলে তোমরা কি কি বললাম এখানে? আমি প্রথমে বললাম তোমাদেরকে ফ্রিকশনটা কি। এখন কোশ্চেন জন্য ভাবো না, আমি কোশ্চেন গুলো এত সহজ হয়ে যাবে যখন কোশ্চেন গুলো করবো। আগে বেসিক বেসিক টার্ম গুলোটা জেনে নাও, খুব সহজ হয়ে যাবে, একদম একদম ইজি। কি বললাম, ফ্রিকশন একটা ফোর্স আছে, কোন টাইপের ফোর্স আছে, তো প্যাসিভ ফোর্স আছে। প্যাসিভ ফোর্স মানে এটা কি হলো, যখন আমি বডির উপরে অ্যাক্টিভ ফোর্স অ্যাপ্লাই করব নিজেই নিজেই তৈরি হয়ে যাবে ওটা, এই টাইপের হয় প্যাসিভ ফোর্স। ফ্রিকশনের আমার টাইপ দেখলাম, একটা স্ট্যাটিক্স, একটা লিমিটিং, স্ট্যাটিক্স লিমিটিং, আর তারপরে ডিনামিক্যাল। ডিনামিক্যাল আবার দুভাগ হয়ে গেল, স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন যখন আমি ফোর্স লাগাচ্ছি আর বডি গুলো সামনের দিকে স্লাইড করছে না, স্লাইডিং আর এখানে কি ডিফাইন করব, স্লাইডিং আর এই জন্য মানে স্লাইড করবে, আর এখানে কি হবে, রোল করবে। মানে এখানে এক্সাম্পল নিতে পারবো আর কিছু না, কি কোনো টেবিল উপরে বই রাখা আছে আর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তো ওটা হলো স্লাইডিং। আর যখন কোনো গোল সাইকেলের চাক্কা আছে আমি ওকে ধাক্কা দিলাম, তো ওটা হলো একটা রোলিং। ঠিক আছে, তো এইটা আমি বলতে পারবো, এটা হচ্ছে আমার স্লাইডিং ফ্রিকশন আর এটা হলো রোলিং ফ্রিকশন। ক্লিয়ার আছে? এবারে তাই লিখবো, হাই না বলো, বলবে সবাই এবার, লিখতে শুরু করবো এদিকে। আচ্ছা। ঠিক আছে, কোনো অসুবিধা হলে তোমরা বলবে অবশ্যই। প্রথম ক্লাস আছে, দু তিনটা ক্লাসটা ডেমোটা না তোমরা নাও, তারপরে রিভিউটা অবশ্যই দিবে। চলো আমি পেজটা চেঞ্জ করি এটাকে। প্রথম হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, the friction force, the friction force which acts on a body at rest, underline করবে এটাকে, at rest when, at rest when we try to move, when try to move it, it is called it is called static friction, static friction। এইখানে অ্যারো দিয়ে লিখবে, it increases, it increases with the applied force, applied force and balances, স্পেলিংটা একবার চেক করবে তো, ব্যালেন্সেস হ্যাঁ ঠিকই আছে, ইট আনটিল মোশন স্টার্টস, মোশন স্টার্টস। নেক্সট পয়েন্ট আরেকটা লিখে নেবে, এখানে ঠিক আছে, এটা হলো স্ট্যাটিক ফ্রিকশন। তারপরে কি ছিল আমাদের, লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন কি ছিল, যখন আমি অ্যাপ্লাই করছি অ্যাক্টিভ ফোর্স, তো যেটা প্যাসিভ ফোর্স আছে, ফ্রিকশন ফোর্স এটাকে বলছি, ওরাও আস্তে আস্তে করে ইনক্রিজ করবে, ইনক্রিজ করতে করতে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসবে, ওই ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা কি বলি, লিমিটিং ফ্রিকশন। নেক্সটটা
limiting friction, limiting friction. The maximum, the maximum value of static friction, underline করবে এদিকে, the maximum value of static friction just before the body, before the body starts moving is called limiting friction, is called limiting friction, limiting friction. ঠিক, ক্লিয়ার আছে এখান পর্যন্ত? কোনো অসুবিধা? বলো, কোনো অসুবিধা হলে বলবে। এবার ছিল ডাইনামিক্যাল ফ্রিকশন, দু টাইপের, একটা ছিল আমাদের স্লাইডিং ফ্রিকশন, আর একটা ছিল রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশনটাকে আর একটা নাম বলা যায় কাইনেটিক ফ্রিকশন। এখান পর্যন্ত নোট হয়ে গেলে বলবে। ক্লিয়ার আছে এখান পর্যন্ত? Just wait. হয়ে গেছে এখান পর্যন্ত? এস অর নো? ক্লিয়ার আছে? Yes, sir. চলো নেক্সটটা দেখবো, স্লাইডিং ফ্রিকশন। ইয়েস, ঠিক আছে। এটাকে বলবে কাইনেটিক অর স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। the friction the friction force, the friction force acting, the friction force acting when a body slides over, underline করবে এটি, slides over another body বা another surface is called sliding বা kinetic friction। সুদেশনা একবার স্ক্রল করবেন স্যার। আচ্ছা, উপরে ছোটা আছে নাকি? ছোটে গেছে নাকি? হয়ে যাবে? হয়ে গেলে বলবো। হয়ে গেলে কনফার্ম করবে। হ্যাঁ স্যার। জাস্ট চলো, ওকে স্যার, হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট, হ্যাঁ এইটা কাইনেটিক বা স্লাইডিং। দ্য ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং when a body slides over another body, another body, another surface is called sliding or kinetic friction, kinetic friction. It is always less than limiting friction, limiting friction। ঠিক, তারপরে রোলিং, মানে যখন বডি কি করবে, রোল করবে। ফোর্থ নাম্বার, রোলিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন। the friction force friction
force acting when a body acting when a body rolls underlying over a surface is called rolling friction. rolling friction. এটা ছবি আঁকতে পারবে তোমরা? হ্যাঁ, না আঁকতে হবে না, জাস্ট এই টাইপের বানিয়ে দাও। দাঁড়া, একটা বক্স করে এইখানকে এফ ফোর্স লাগিয়ে, আর এই দিক থেকে পি ফোর্স বলতে এটাকে একটা ফ্রিকশন ফোর্স বলতে, কারণ আমরা এখানে ফ্রিকশন ফোর্স কে এফ দিয়ে ডিনোট করব। ওয়েট ডাউনওয়ার্ড ডাইরেকশন লাগবে, ওয়েট আর নর্মাল ডিরেকশন ছেড়ে দেবে। তো এইটাকে বলে দিবে স্লাইডিং ফ্রিকশন, ডাউনওয়ার্ডস এ স্লাইডিং ফ্রিকশন। আর এখানে একটা গোল করে, আর অ্যারোটা এই টাইপের দিবে। হ্যাঁ, এখান থেকে ফোর্স পি লাগছে, এই যে ফ্রিকশন ফোর্স হলো আমাদের, এটাকে বলবো আমরা রোলিং ফ্রিকশন। বুঝা যাবে এইটুকুতে? রোলিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন। ঠিক আছে, ক্লিয়ার? এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা, কোনো টাইপে কোনো ওয়ার্ড বা কোনো লাইন বা কোনো কথা বোঝা গেল না? কনফার্ম করো। ঠিক আছে, এখানে আরেকটা লাইন অ্যাড করবে, যেমনি এই যে লিমিটিং ফ্রিকশন সব থেকে ম্যাক্সিমাম, আর এটা কি বললাম, ইট ইজ অলওয়েজ লেস দেন লিমিটিং ফ্রিকশন। এখানে লিখে নেবে জাস্ট একটা লাইন, ছোট্ট লাইন করে, কি ইট ইজ মাচ স্মলার, মাচ স্মলার দেন স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। অনেক কারণ আছে, আমরা তো ফিজিক্স দিয়ে নিচ্ছি না, এখানে পয়েন্ট অফ কন্টাক্ট যেটা থাকে ওটা খুব সামান্য কম, এখানে অনেক পয়েন্ট অফ কন্টাক্ট থাকে, এই জন্য এটা বেশি থাকে, এটা খুব এর থেকে অনেক স্মল থাকে, স্মলার দেন, তাই না? স্মলার দেন। জাস্ট আমরা এটাই জানবো কি এই যে স্লাইডিং ফ্রিকশন আছে এইটা, আর রোলিং ফ্রিকশনে কোনটা সব থেকে বেশি হবে, শুধু এই মাঝখানে বলছি, স্লাইডিং বা রোলিং। তো স্লাইডিং ফ্রিকশন বেশি হবে, রোলিং থেকে। যদি আমি বলি সব টাইপের ফ্রিকশনের সব থেকে বেশি ম্যাগনিটিউড কার, তো ওইটা হবে আমাদের কোন ফ্রিকশন? লিমিটিং ফ্রিকশন, সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক, ক্লিয়ার আছে এখান পর্যন্ত? আবার না, কনফার্ম করে একবার। সুদেশ না, এম, কি লিখছো তুমি এখানে বোর্ডে? চলো, ক্লিয়ার, কনফার্ম করো একবার, চলি। ঠিক আছে, ওকে স্যার, হয়ে গেছে। ভুল, হ্যাঁ আচ্ছা, ভুল করে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ওকে স্যার, ঠিক আছে, ক্লিয়ার, এখান পর্যন্ত সব ক্লিয়ার। চলো নেক্সট, এটা তো হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার আমরা কি পড়লাম আমরা এখন পর্যন্ত? ফ্রিকশনটা কি আমি রিভিশন করাতে চলবো, চাপ নেই। ফ্রিকশনটা কি? এক ধরনের ফোর্স। কোন ধরনের ফোর্স? তো প্যাসিভ ফোর্স। প্যাসিভ ফোর্সটা কি? এটা অটোমেটিকলি ক্রিয়েট হয় কখন? যখন আমি অ্যাক্টিভ ফোর্সটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম টাইপস। টাইপসে তোমাদেরকে বললাম একটা হয় স্ট্যাটিক ফ্রিকশন, তারপরে আমি বললাম লিমিটিং ফ্রিকশন, তারপরে বললাম ডাইনামিক্যাল ফ্রিকশন দু টাইপে হয়ে যায়, বা এখানে আমি দু টাইপ নিয়ে নিচ্ছি আলাদা করে, স্লাইডিং ফ্রিকশন, আর একটা আমার হয়ে গেল রোলিং ফ্রিকশন। ঠিক তো? স্ট্যাটিক ফ্রিকশন যখন বডি রেস্টে থাকবে, লিমিটিং ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনকে বাড়াতে যখন ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাবে, যখন জাস্ট মুভ করবে বডি আমার, তো ওটা হলো লিমিটিং ফ্রিকশন। বডি যদি স্লাইড করে অ্যানাদার সারফেস, তো স্লাইডিং ফ্রিকশন। বডি যদি রোল করে, তো ওটা আমার হয়ে গেল
রোলিং ফ্রিকশন। ঠিক, ক্লিয়ার? চলো এবার এইটাকে জাস্ট ম্যাথমেটিক্যাল ইজ করে লিখে নাও। কম্প্যারিজন অফ কম্প্যারিজন অফ ডিফারেন্ট ফ্রিকশন, ডিফারেন্ট ফ্রিকশন। সব থেকে বেশি হাইয়েস্ট ম্যাগনিটিউড কার ছিল? লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন। এর থেকে কম ভ্যালু ছিল স্ট্যাটিক্যাল ফ্রিকশন, স্ট্যাটিক্যাল ফ্রিকশন। স্ট্যাটিক স্ট্যাটিক্যাল সবই কি আছে? ফ্রিকশন। এর থেকে সব থেকে কম ছিল এখানে স্যার একটা ছুটে গেল, লিমিটিং, স্ট্যাটিক, রোলিং আর স্লাইডিং। না, তো স্লাইডিংটাকে রোলিং পরে রেখে দেবো, এখানে রেখে দাও স্লাইডিং। মোশন চলে আসলো না, মোশন চলে আসলে তো ফ্রিকশনটা কম হয়ে যাবে, স্লাইডিং ফ্রিকশন। আর এর থেকে কম আমাদের রোলিং ফ্রিকশন, সব থেকে কম রোলিং, রোলিং ফ্রিকশন। আর সব থেকে বেশি ম্যাগনিটিউড লিমিটিং ফ্রিকশন। ক্লিয়ার? চলো অনেকবার এটা ক্লিয়ার করলাম। এবার লজ অফ স্ট্যাটিক্যাল ফ্রিকশন, আমাদের যে সিলেবাস আছে না, ওই সিলেবাসে আমি দেখলাম এখানে কি বলেছে, একবার জাস্ট তোমরাও দেখো। 37, 38.37 আছে, এটা দেখো। এখানে কি বলেছে? লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন, মানে আরো মানে ডিজিটাল ফ্রিকশনস লস থাকে, অনেক লস থাকে, কিন্তু আমাদেরকে দেখতে হবে লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন উপরে কথা হয়ে গেল। এখন আজকে মনে হচ্ছে না কি আজকে টাইম হবে, কারণ 7:30 ক্লাস ছিল, ওই জন্য আমি 5:30 রেখেছিলাম, কিন্তু ওই জয়েন ফাইন করতে করতে তো অনেক টাইম হয়ে গেল। তো আগে কথা বলে নি, লিমিটিং লজ অফ স্ট্যাটিক ফ্রিকশন। কোথায় ছিল? হ্যাঁ, লিখো তোমরা, লজ অফ, লজ অফ স্ট্যাটিক্যাল ফ্রিকশন। যেমনি নিউটন স্যার দিয়েছিল না মোশনকে 3টে ল, অমনি এইটা দিয়েছে। কি দিয়েছে আমি ম্যাথমেটিশিয়ানটার নাম ভুলে গেছি। এই ল দিয়েছে আলাদাই, মানে একটা স্ট্যাটিক্স এর জন্য আলাদা হবে, তারপরে ডিনামিক্যাল ফ্রিকশন হবে তো ওর আলাদা, লিমিটিং ফ্রিকশন জন্য আলাদা। কিন্তু আমাদেরকে শুধু দেখতে হবে এই দুটাই, এখানেও শুধু কাজে লাগবে একটা স্ট্যাটিক্যাল ফ্রিকশনে। কি আমি আগে থেকে মানে বলে দিয়েছি তোমাদেরকে, কি যখন আমরা একটি ফোর্স জোন ডাইরেকশন লাগাবো, জোন ডাইরেকশনে মানে বডিকে মুভ করার জন্য, ঠিক ওর অপোজিট ডাইরেকশনে যেটা ফোর্স লাগবে ওই ফোর্সটাকে ফ্রিকশন ফোর্স বলি। মানে ইনডাইরেক্টলি বলবো আমরা কি ফ্রিকশন ফোর্স যেটা আছে ওটা মানে মোশনকে ঠিক অপোজিট ডাইরেকশনে লাগে। যে ডাইরেকশনে খুব ইউজ করবো এই লকে, যে ডাইরেকশনে মোশন হবে ঠিক অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন ফোর্স লাগবে। কি বললাম? ফার্স্ট লস, দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন, দ্য ডাইরেকশন অফ friction is always opposite to the direction of direction in which the body tends to move, the body tends to move। মানে জন দিকে বডি মুভ করার চেষ্টা করবে ঠিক ওর অপোজিট ডাইরেকশনে। চেষ্টা কেন? মানে যদি রেস্টেই থাকলো কিন্তু চেষ্টা তো করছে সামনের দিকে মুভ করা, তো এটা কি হলো? স্ট্যাটিক ফ্রিকশন। লাস্ট পয়েন্টে মানে স্ট্যাটিক ফ্রিকশন কে আমি বাড়াতে চলে গেলাম জাস্ট মোশনের আগে যেটা ফ্রিকশন ওটা লিমিটিং ফ্রিকশন। যখন মোশন চলে আসলো তখনও অপোজিট ডাইরেকশনে লাগছে, ওটা হলো ডিনামিক্যাল ফ্রিকশন। এই যে ফার্স্ট ল আছে সবাই জন্য অ্যাপ্লাই, স্ট্যাটিক্যাল হোক, ডিনামিক্যাল হোক, লিমিটিং হোক। সেকেন্ডটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশন, দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশন, ম্যাগনিটিউড অফ ফ্রিকশন is just
sufficient to prevent sufficient to prevent motion as long as the body remains in equilibrium. Remains in equilibrium. Equilibrium. Third point, the maximum value, third law, the maximum value কি হলো স্যার, ক্যান ইউ প্লিজ রাইট লিটল স্লোলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু স্লো করে দেবো। এটা মানে শুধু তোমাদের নেই, এটা সবার একটা আছে, কমপ্লেন আছে কি স্যার আপনি একটু বেশি ফাস্ট লিখছেন। তো কোনো চাপ নেই, আমি একটু স্লো করে দিচ্ছি। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। কিন্তু তোমরা যখন পর্যন্ত লিখবে না তখনও আমি আগে মানে যাব না, হ্যাঁ। তোমরা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমরা রেসপন্স করবে ওই দিক থেকে কি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি নেক্সটটা করবো। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ static friction is called limiting friction. Limiting friction. Beyond this motion start. মানে লিমিটিং ফ্রিকশন থেকে যদি এক মানে 0.001টাও যদি আমি বাড়াই, তারপরে মোশন স্টার্ট হয়ে যাবে। লিমিটিং ফ্রিকশন মানে লাস্ট এটাই বেড়ে গেছে, এর থেকে বেশি বাড়ালে বডি বা যে পার্টিকেল আছে ওটা মোশনে চলে আসবে, মোশন স্টার্টস। ঠিক, নোট করে কনফার্ম করো তোমরা। হয়ে গেলে কনফার্ম করবে, হ্যাঁ। কিছু বলছো কেউ? মাইক অন করেছিলে কেউ? ডান, দুজনে বলছে ডান ডান ডান, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট, ডান স্যার। সুনীল হালদার, তুমি কিছু বলছো কিন্তু মাইকটা এত তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছ কি আমি বুঝতে পারছি না কি বলছো। মাইক অন করে বা এখানে তুমি টাইপিং করতে পারো, যেমন তোমার যা যা ইচ্ছা। তোমরা কেউ শুনতে পাচ্ছ কি বলছে সুনীল? চলো নেক্সট শুরু করি। এবার আমরা দেখবো সব ঠিক আছে স্যার, ওকে। চলো নেক্সট। এখন পর্যন্ত কি কি পড়লাম? ফ্রিকশনটা মানে কি? এক টাইপের ফোর্স, এক ধরনের ফোর্স। কোন ধরনের ফোর্স? তো প্যাসিভ ফোর্স। প্যাসিভ ফোর্স মানেটা কি? অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। কি হবে? অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে যখন আমি অ্যাক্টিভ ফোর্সটা অ্যাপ্লাই করব। তারপরে দেখলাম টাইপস, কি কি দেখলাম? একটা স্ট্যাটিক, একটা লিমিটিং, একটা দেখলাম স্লাইডিং, তারপরে দেখলাম রোলিং। স্ট্যাটিক, যখন বডি রেস্টেই থাকে, এই স্ট্যাটিক ফ্রিকশনসে বাড়তে 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 লাস্ট পয়েন্ট মোশনের জাস্ট আগে লিমিটিং ফ্রিকশন। যখন বডি স্লাইড করতে শুরু করে দেবো,
অ্যানাদার সারফেস বা অ্যানাদার বডি, তো ওটা স্লাইডিং, যখন রোল করতে শুরু করে দিল ওটা রোলিং ফ্রিকশন। ম্যাক্সিমাম ভ্যালু লিমিটিং ফ্রিকশন, মিনিমাম ভ্যালু রোলিং ফ্রিকশন। এখন পর্যন্ত এটাই জানলাম। এরপরে এখন তো আর টাইম নেই, কত বাজলো, 7টা 16, আর একটু দেখে নিই আমরা। দাঁড়া, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা এটাকে লিখবো, জাস্ট বুঝে না ভালো করে। আবার নেক্সট ক্লাসে যখন লিখবো তা আবার একবার বুঝিয়ে দেবো, তা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা বডি আছে আর একটাই সারফেস আছে, কিছু কোনো সারফেস আছে। তো এই সারফেস উপরে বডি যখন ইকুইলিব্রিয়ামে আছে, তো ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনটা কি ছিল? ফোর্থ সেমিস্টারে আমরা পড়েছিলাম ইকুইলিব্রিয়াম। এর ডেফিনেশনটা কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে কি, একটা বডি আছে বা সিস্টেম অফ বডি আছে, এর উপরে যদি আমি সিস্টেম অফ ফোর্স অ্যাপ্লাই করি, এই যে সিস্টেম অফ ফোর্স ব্যালেন্স হয়ে যায় বা নেট ফোর্সটা জিরো হয়ে যায়, তা আমি বললো এই যে বডি আছে এই ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তো আমি কোনো সারফেস উপরে, ধরো একটা টেবল আছে বা যা কিছু হোক, একটা টেবল উপরে এই ধরো একটা কোনো বডি রাখা রাখা আছে, এই বডিটা এখানে ইকুইলিব্রিয়াম পজিশন আছে। এর মানেটা হলো কি, যত ফোর্স গুলো এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, নেট ফোর্সটা জিরো হয়। যত ফোর্স এর উপরে আমরা অ্যাপ্লাই করছি, এই ইয়েলো কালারের যেটা বক্স টাইপের মতো দেখা যাচ্ছে, কিছু বলছো কেউ? অ্যাপ্লাই করবো তো সব ফোর্সটা, নেট ফোর্স যেটা হবে ওটা জিরো। মানেটা কি, ধরো এর সেন্টার অফ মাসটা এখানে আছে, এই সেন্টার অফ মাস থেকে ওয়েট যেটা আছে, এটা ওয়েট যাবে সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে, অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ওয়েট। এই ওয়েট কে ব্যালেন্স কে করে? এর উপরে যেটা নর্মাল রিয়েকশন কাজ করছে এইখানে, নর্মাল রিয়েকশন, এই ওয়েট কে, এই নর্মাল রিয়েকশনটা কি করলো, ব্যালেন্স করলো। যদি ওয়েটটা বেশি হতো আর নর্মাল রিয়েকশনটা কম, মানে এই সারফেস থেকে যে পারপেন্ডিকুলারি আপার ডাইরেকশনে লাগে, পারপেন্ডিকুলার আপার ডাইরেকশন, এটা যদি কম হতো, তাহলে কি হতো, এই পরে নিচে চলে আসতো। যেমনি ধরো একটা খুব ছোট্ট চেয়ার আছে, ওই ছোট্ট চেয়ার উপরে মানে 80 কেজি মানুষকে বসিয়ে দিল, তো কি হবে? ওর যে ওয়েট আছে, ওয়েটটা হলো মানে 80 কেজি, আর যেটা নর্মাল রিয়েকশন যে সারফেস লাগাচ্ছিল চেয়ার আপওয়ার্ড ডাইরেকশনে, জাস্ট হাইপোথেটিক্যাল রিয়েকশন 40 কেজি, তাহলে কি হলো, ভেঙে পড়ে গেল নিচে। তো এই ওয়েটটাকে যখন এখানে রেস্টে আছে, এইখানে রেস্টে আছে এই সারফেসের উপরে, তো এই ওয়েটকে তো এই ব্যালেন্স করে দিল আর নর্মাল রিয়েকশনে। কিন্তু আমি যখন এখান থেকে একটা ফোর্স লাগাচ্ছি, পি হালকা ফোর্স লাগাচ্ছি, তখনও তো সামনের দিকে যাচ্ছে না। মানে এই পি ফোর্সটাকে কেউ না কেউ ব্যালেন্স করছে। কে ব্যালেন্স করছে? তো এই যে ব্যালেন্স করছে, এই ফ্রিকশন ফোর্স যেটা বললাম, এই দিক থেকে যে ফ্রিকশন ফোর্স আছে, এই ফ্রিকশন ফোর্স কে ব্যালেন্স করছে। মানে কোনো বডি কোনো অ্যানাদার সারফেস উপরে বা বডি উপরে রেস্টে আছে, এর মানে এর উপরে যত ফোর্স গুলো লাগছে, আমাদের এখানে শুধু ফ্রিকশন ফোর্স উপরে কাজ করব, ওই জন্য একটা ফোর্স লাগালাম। এই ফোর্স কে ব্যালেন্স করছে এই ফ্রিকশন ফোর্স, মানে এই ডাব্লিউ কে এই ব্যালেন্স করে দিচ্ছে, এই পি ফোর্স কে এই ফ্রিকশন ফোর্স ব্যালেন্স করে দিচ্ছে। তারপরে এইটা যে হোয়াইট কালারের যেটা বক্স বলো বা যে কোনো একটা বডি বলো, এই ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। তারপরে আমরা এখান থেকে দেখবো কালকে বা নেক্সট ক্লাস যেটা হবে, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাকে বলি, রিজাল্টেন্ট রিয়েকশন কাকে বলবো, এঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলবো, আর কোন অফ ফ্রিকশন কাকে বলবো। তারপর থেকে আমাদের দু বা তিনটা থিওরেম আছে, থিওরেম করার পর আমরা এক্সাম্পলটা শুরু করতে পারবো। আজকে এইটুকু ক্লাসটা রাখবো। কিছু যদি কোশ্চেন থাকে তোমরা বলো, নাহলে ক্লাসটা ইন করতে হবে আমাকে, 7:30 থেকে আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, কিছু কোশ্চেন থাকলে তোমরা বলো। ক্লাসটা ইন করি তাহলে, হ্যাঁ, একবার দেখে নিই। নো স্যার, ঠিক আছে স্যার, চলো।